চকবাজার দার্জিলিং শহরের একটি বিখ্যাত বাজার, যেখানে উলেন দ্রব্যাদি খুব সহজ মূল্যে পাওয়া যায়। যত দর্শনার্থী দার্জিলিং আসে, এই চকবাজার থেকে মধ্যবিত্ত দর্শনার্থীরা উলেন দ্রব্যাদি খুব সহজে আত্মীয় পরিজন সকলের জন্যে পারচেস করে থাকে। এই চকবাজারটি আপনি কিভাবে পৌঁছাবেন? এই চকবাজারে যে প্রাইভেট কার স্ট্যান্ডটি আছে দেখছেন, এটি ঠিক ওয়াচ টাওয়ারের সংলগ্ন এলাকায়। আপনি যদি চকবাজার নির্দিষ্টভাবে যেতে চান, তাহলে মার্কিং করবেন ওয়াচ টাওয়ার। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারটাই হচ্ছে মেন মার্কিং, পথ নির্দেশ। ওয়াচ টাওয়ার থেকে যেদিকে চকবাজার, তার ঠিক উল্টো দিকে চৌরাস্তা মার্কিং মেন। আমরা এখন চকবাজারে অবস্থান করছি। চকবাজারের যে দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবই দেখা যাচ্ছে। চলো, ঠিক এখন দুপুরের সময় মার্কেট ওপেন আছে। সমস্ত দর্শনার্থীরা এবং স্থানীয় মানুষরা চকবাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিসপত্রের জন্য ভিড় জমিয়েছে। বিভিন্ন রকম মার্কেটিং যে সমস্ত আইটেমগুলো আছে, বেশিরভাগই শীতবস্ত্র আর খাবারের দোকান। চকবাজার দার্জিলিং এলে অবশ্যই একবার ভিজিট করবেন, যেখানে মধ্যবিত্ত নাগালের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়। আমরা এখন চকবাজার থেকে চৌরাস্তার দিকে যাচ্ছি, ম্যাল মার্কেটের দিকে। চৌরাস্তার যে ফাঁকা অংশটি আছে, ওই জায়গায় সকলে বসে কিছু না কিছু সময় অতিবাহিত করে, চা কফি। আমরা ঠিক এই মুহূর্তে ভোরের শুনশান চকবাজার এবং চৌরাস্তা দেখে নেব। আমরা ভোরে বেরিয়েছিলাম চৌরাস্তার পরিবেশ দেখার জন্যে, একটু মর্নিং ওয়াকে, সঙ্গে মহাকাল মন্দিরে পুজোটাও দিয়ে দেবো আমরা। কারণ ভোরের দিকে মহাকাল মন্দিরে পুজো দিলে একটু ফাঁকা হয়। এই হলো ওয়াচ টাওয়ার। দার্জিলিংয়ে এসে আপনি যদি চকবাজার এবং ম্যাল মার্কেট যেতে চান, ঠিক এই ওয়াচ টাওয়ারটাকে ফলো করবেন। যাকেও জিজ্ঞাসা করবেন ওয়াচ টাওয়ার কোনখানে। ওয়াচ টাওয়ার থেকে যেদিকে চকবাজার, তার ঠিক উল্টো দিকে চৌরাস্তা। এখন আমরা 6টার সময়, ঠান্ডা, কনকনে ঠান্ডায় ভোরে আমরা পাহাড়ি রাস্তায় হেঁটে ওয়াচ টাওয়ার থেকে ম্যাল মার্কেট বা চৌরাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। যে ওয়াচ টাওয়ারটা দেখালাম, তার আমরা যেদিকে এলাম তার উল্টো দিকটা চকবাজার, আর তার উল্টো দিকটা মানে ঠিক আমরা যে হোটেল থেকে আসছি, ডান দিকে ম্যাল চৌরাস্তা আর বাঁ দিকে চকবাজার। ওয়াচ টাওয়ার ফলো করলেই পথ নির্দেশ সুবিধা হবে। আমরা হেঁটে চৌরাস্তার
মোড়ে এসে গেছি, যেখানটা দর্শনার্থীর ভিড়ে সন্ধ্যের সময় ঠাসা থাকে। এই ভোরের সময় এই জায়গাটা পুরো ফাঁকা, পায়রা চড়ছে, পায়রায় খাবার দিচ্ছে লোকে। এখানটা বসার জায়গা আছে। সন্ধ্যের সময় চৌরাস্তার এই অঞ্চলটা প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা থাকে। এই অফ সিজনেও সন্ধ্যের দিকে অবশ্যই আমি দেখাবো পরিবেশটা। আমি সকালের চৌরাস্তাটা দেখিয়ে দিই। ঠিক সিধে গিয়ে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছে। চৌরাস্তা পুরো ফাঁকা, এলাকাতে কাক, পায়রা, বিভিন্ন রকম পাখি এখন বিচরণ করছে। এরা তো দিনের বেলা সুযোগ পায় না, মানুষের ভিড়ভাট্টা থাকে। ভোরের নির্জন ঠান্ডা পরিবেশে এরা এখানে বিচরণ করছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। একটু চৌরাস্তার ফাঁকা জায়গাটা একটু দেখিয়ে দিই, কারণ ভোরের এই চৌরাস্তার পরিবেশ আমরা সন্ধে বা রাত্রের দিকে কিংবা দিনের বেলায় এই পরিবেশ পাবো না। এই বিশাল ফাঁকা জায়গাটা, ঠিক এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। আর মহাকাল মন্দিরের ঠিক এই জায়গাটায় প্রচুর হনুমান থাকে। সকালে রাস্তায় চৌরাস্তার দিকে হনুমানগুলো বেরিয়ে এসছে, প্রচুর পরিমাণে হনুমান। তাহলে আমরা মহাকাল মন্দিরটা কোন দিকে যাচ্ছি? চৌরাস্তার ঠিক ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখন যে কটা দর্শনার্থী আছি তার চেয়ে বেশি হনুমান আছে, প্রচুর হনুমান, যারা এখন ভোরের সকালে রাস্তাটা দৌড়োদৌড়ি করে এনজয় করছে। কারণ কিছুক্ষণ পর মানুষের ভিড়ে ঠাস হয়ে যাবে এই রাস্তা। ওরা আর হয়তো এতটা ফ্রি বিচরণ করতে পারবে না। তাই ভোরে ফাঁকা রাস্তায় হনুমানগুলো আনন্দ উপলব্ধি এবং ছোটাছুটি করছে। আমরা যাচ্ছি, তাই দেখে ওরা খুব আনন্দ পেয়েছে। মানুষের সঙ্গ সবাই চায়। মহাকাল মন্দির ঠিক একটু আগেই বাঁদিকে মহাকাল মন্দিরের রাস্তা আছে। তাহলে আমরা একটু পথ নির্দেশটা ভালো করে জেনে নিই। ওয়াচ টাওয়ার থেকে ডান দিকে চৌরাস্তায় এলাম, যেখানে লেখা আছে দেখা যাচ্ছে চৌরাস্তা স্টোর। এই চৌরাস্তার ঠিক আচ্ছা ঠিক আছে, যেদিকে বিশ্ব বাংলা আছে চলে আসো না, কমে যাবে এমনি। তার উল্টো দিকে ডান দিকে রাস্তা বরাবর মহাকাল মন্দির। জেনে নেই যেখানে হনুমান দেখালাম ঠিক ওই জায়গাটা। এখন আমরা সন্ধ্যের সময় চকবাজার এসেছিলাম মার্কেটিং করতে। সন্ধ্যের চৌরাস্তার ছবিটা একটু দেখে নিই আমরা। প্রচুর পর্যটন ঠিকই সন্ধ্যেবেলা চৌরাস্তার এই জায়গাটা সময় কাটায়। অফ সিজন, পর্যটনের সংখ্যা কম, তবুও মার্কেটে তো প্রচুর ভিড়।
এই জায়গাটা একটা সময় প্রচুর দোকানদানি ছিল, পুরো মাঠটায় দোকান বসতো। এখন পুরো খালি করে দেওয়া হয়েছে, অন্য জায়গায় স্টল দেওয়া হয়েছে। আর চৌরাস্তার এই জায়গাটা পুরো ফাঁকা আছে। আমরা ভোরের চৌরাস্তা দেখলাম, মেল মার্কেট দেখলাম, সন্ধ্যের সময় চৌরাস্তা এবং মেলটা আমরা একটু দেখে নেব। কারণ দার্জিলিং এলে এই মার্কেট দুটি প্রত্যেক দর্শনার্থী মহা আনন্দে, যার যেমন প্রয়োজন কেনাকাটা। চৌরাস্তা মেল মার্কেট একটু বাজেটের মধ্যে, একটু হাই বাজেটে। আর চক মার্কেট মধ্যবিত্তদের নাগালের মধ্যে লো বাজেটে। আমরা মেল থেকে ঠিক ট্রাফিক এরিয়া ওয়াচ টাওয়ারের কাছাকাছি যে ট্রাফিক আছে, এই ট্রাফিকটার ডান দিকে চকবাজার। আমরা চকবাজার থেকে কিছু কেনাকাটি সেরে নেব সন্ধ্যের সময়। ওই ট্রাফিকটা থেকে সোজা যে রাস্তাটা উঠে যাচ্ছে উপরের দিকে, এইখানটায় ওয়াচ টাওয়ারটা আছে। আর এই ওয়াচ টাওয়ারটাই হলো দার্জিলিং শহরের বিভিন্ন মার্কেটটাকে নিদর্শন করে। এখান থেকেই আমরা সব কিছু আশা করি চকবাজার এবং মেল মার্কেট সম্বন্ধে আমি রাস্তার পথ নির্দেশ দিতে সমর্থ হয়েছি। মেনলি খেয়াল রাখবেন এই ওয়াচ টাওয়ারটা।